আসলে বাংলাদেশের নির্বাচন কমিশন প্রার্থীর বৈধতা বাছাই পর্ব এগুলা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে একটি ভালো নির্বাচন উপহার দেওয়া তার কোনো ক্ষমতাই নেই। প্রথমত আপনি যেটি বলছিলেন যে গত তিনটি নির্বাচনকে কানেক্ট করে যে আজকে নির্বাচন কমিশনের কথা বললেন, সেটি আমার মনে হয় যে আগের তিনটি নির্বাচন কমিশনকে এটির সাথে সম্পৃক্ত করার সুযোগ নেই। কারণ ওই নির্বাচন কমিশনগুলোর আচরণ যে ভয়াবহতা আমরা দেখেছি, শুধু এগুলোকে নির্বাচন কমিশন বলবার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের নির্বাচনী গত আজকে যে আমরা পরিস্থিতিটা দেখলাম, নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের একটা সমাবেশ আমরা দেখেছি এবং কমিশন নিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে যে অভিযোগের জায়গাটা, এই দুইটি জোট বা দল দ্বারা যে অভিযোগটা করছে এর মধ্য দিয়ে প্রমাণ হয়ে নির্বাচন কমিশন তার নিরপেক্ষ জায়গা নেই। তার কারণ হচ্ছে যে দুই পক্ষই বলছে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে অথবা নিরপেক্ষভাবে কাজ করছে না। সুতরাং নির্বাচন কমিশন পক্ষপাত পুষ্ট এটা বলা যায়, কারণ দুইটি বৃহৎ রাজনৈতিক গোষ্ঠী বা দল যারা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীরা মুখোমুখি হচ্ছে, তারা দুই পক্ষে সে কথাটাই বলছে। আর নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের বিতর্কিত অনেকগুলো বিষয় তো আছেই, সেগুলো অ্যাড্রেস করবার ক্ষেত্রে নির্বাচন কমিশন যথাযথভাবে সেটি করেনি। আপনি দেখুন, রিটার্নিং কর্মকর্তাদেরকে যে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তারা যে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করবার ক্ষেত্রে নির্দেশনা কি নির্বাচন কমিশন যথাযথভাবে দিতে পেরেছিল, অথবা তারা সেটি গ্রহণ করবার ক্ষেত্রে অথবা বর্জন করবার ক্ষেত্রে কোন কোন নীতিমালা তারা ধরে কাজ করবে সে বিষয়ে কোনো প্রশিক্ষণ তাদেরকে দিয়েছিল? আমার মনে হয় দেওয়া হয়নি। আপনি দেখুন 743টি বোধ হয় মনোনয়নপত্র বাতিল হয়েছে প্রাথমিক পর্যায়ে, এবং কমিশনের কাছে আসবার পরে 400 অধিকটা বৈধতা পেয়েছে, এমন বাকিগুলো বৈধতা পায় নাই অথবা হাইকোর্টে যাবে অনেক কিছু। তাহলে রিটার্নিং অফিসার পর্যায়ে এত প্রার্থীটা বাতিল হলো কী জন্য? সেখানে পক্ষপাতদুষ্ট আচরণ করা হয়েছে প্রশাসন রিটার্নিং অফিসারদের পক্ষ থেকে, এবং সেটি অনেক প্রমাণ আমরা দেখেছি, জেনেছি। এরপরে এখানে আসবার পরে যেসব আপিল মীমাংসা যেগুলো হয়েছে, সেখানে অনেক বিতর্কিত সিদ্ধান্ত আছে। ঋণ খেলাপির প্রশ্ন আছে, দ্বৈত নাগরিকত্বের প্রশ্ন আছে। এইগুলো স্পষ্টত কোনটি দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল হচ্ছে, যেমন আজকে একটা দ্বৈত নাগরিকত্ব বাতিল হয়েছে, আরেকটা গৃহীত হয়েছে। তো কোন ক্যাটাগরিতে কোন বিষয়, কোন পর্যায়ে তার নাগরিকত্ব ত্যাগ করবার বিষয়টা কোন পর্যায়ে থাকবার কারণে সেটি গৃহীত হলো অথবা বাতিল হলো, সেই বিষয় কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করছেন না। সুতরাং এই বিষয়ে অস্পষ্টতা থাকছে। একইভাবে দেখা যাচ্ছে যে 1600 কোটি না 1700 কোটি টাকা ঋণ খেলাপি, তার বৈধতা পাওয়া গেছে, তার বৈধতা দেওয়া হচ্ছে। মানে জনগণের টাকা এইভাবে আপনি খেয়ে ফেলবেন, এরপরে তাকে আপনি বৈধতা দিচ্ছেন কোন আইনে, কোন বিধানে? বলা হচ্ছে উচ্চ আদালতে স্টে অর্ডার আছে বা এই আছে সেই আছে, অনেক কিছু আছে, কিন্তু শেষ বিকেলে কথা তো একটাই, সেটি হচ্ছে যে আপনি জনগণের টাকা মেরে দিয়েছেন, সেই মানুষটিকে আপনি বৈধতা দিচ্ছেন নির্বাচন কমিশন। তাই নির্বাচন কমিশনের হাত কি বাধা কোথাও, যার কারণে এই কাজগুলো তাকে করতে হচ্ছে? এই প্রশ্নটি যখন থাকে মানুষের ভেতরে, তখন এই নির্বাচন কমিশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে। একই সাথে নির্বাচন কমিশন প্রায় বলবার চেষ্টা করেছে যে আমরা ঐতিহাসিক একটা নির্বাচন উপহার দেব, এটা কিন্তু খুব জোর গলায় বলবার চেষ্টা করা হয়েছে। আমি তখন থেকে যখন যেখানে সুযোগ পেয়েছি এই কথাটা বলবার চেষ্টা করেছি। আসলে বাংলাদেশের নির্বাচন কমিশন প্রার্থীর বৈধতা বাছাই পর্ব এগুলা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে একটি ভালো নির্বাচন উপহার দেওয়া তার কোনো ক্ষমতাই নেই। কিংবা ছাত্রদল যে অভিযোগগুলো করছে, বিশেষ করে পোস্টাল ব্যালট ইসির যে পক্ষপাতদুষ্ট আচরণ, এটি তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। পোস্টাল ব্যালট নিয়ে যে বিষয়টা আসলো, বিশেষত মধ্যপ্রাচ্যে জামাত ইসলামের, আমরা জানি যে তাদের সংগঠনগুলো খুব সংগঠিত সেখানে কাজ করে, এবং এগুলো সেখানে কিভাবে গেল এবং সেটি কীভাবে পাবলিশড হলো, এটা নিয়ে তো আসলে গুরুতর একটা প্রশ্ন থেকে যায়। এবং এটা কি সাংগঠনিকভাবে কোনো পদ্ধতির মধ্য দিয়ে সেখানে পৌঁছালো একসাথে এতগুলো ব্যালট, এটা কীভাবে হলো?